যদিও শীত শেষ হয়ে গেছে, তবুও শিম তো এখনও পাওয়া যাচ্ছে। তাই মনে হলো চলো শিমের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। এখানে দেখো আমি কয়েকটা শিম নিয়ে নিয়েছি, আর তার সামনেটা আর পেছনটা কেটে এই যে সুতোগুলো আমি কিন্তু বার করে নিচ্ছি। এই দেখো, কথা বলতে বলতে শিমগুলো তো আমার কাটা হয়ে গেছে। এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি অল্প একটু জল, আর জলটা বেশ গরম হয়ে গেছে। তার মধ্যে আমি দিয়ে দিলাম শিম, আর দিয়ে দিলাম একটু কড়াইশুঁটি। তো ঢাকা চাপা দিয়ে এটাকে আমি ওই মিনিট 5 মতো ফুটিয়ে নিলাম। শিমটা অল্প একটু সিদ্ধ হয়ে গেল। এই যে, এরপর এটাকে ঠান্ডা করে নিয়ে আমি মিক্সির জারের মধ্যে এটাকে ঢেলে নিচ্ছি। একটু সমস্যার জন্য প্রতিদিন আমি ভিডিও দিতে পারছি না, তবে বেশ কিছুদিন পর থেকে আবার রেগুলার ভিডিও আমি দেব। তো চলো, এখানে আমি দিয়ে দিলাম কয়েকটা রসুনের কোয়া, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর একটু ধনে পাতা। তো এটাকে দেখো একসাথে আমি পেস্ট করে নিলাম। এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু তেল আর কালো জিরে। কালো জিরেটা বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে একটা মিষ্টি গন্ধ উঠেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম ওই পেস্ট, দিয়ে ভালো করে এটা কিন্তু নাড়তে হবে যতক্ষণ না জলটা ভালো করে শুকিয়ে যাচ্ছে। তো এটা বেশ কিছুক্ষণ নাড়ার পরে এর মধ্যে অ্যাড করে দিলাম আমি সামান্য একটু নুন, মানে ওই স্বাদ মতো। তো এটা আমার হয়ে গেছে। এরপর এটাকে নামিয়ে ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু কাঁচা তেল, আর তারপর আর কি, এটাকে কাঁচা তেল দিয়ে মেখে নিয়ে গরম গরম ভাতের সাথে সার্ভ করে দেব আমার এই আজকে কড়াইশুঁটি আর শিম ভর্তা। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আজকের মতো